ইটস বাংলাদেশ ম্যাচ ডে অ্যাগেইন বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড সেমিফাইনালের আশা জিয়ে রাখতে হলে বাংলাদেশকে আজকের ম্যাচটা জিততেই হবে এবং ডু অর ডাই ম্যাচ বলা যায় বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচটা যেহেতু তারা ভারতের সাথে হারতে হয়েছে আনফর্চুনেটলি, সো আজকের ম্যাচে বাংলাদেশের একাদশের রদবদলের অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। একাদশ কেমন হতে পারে, সেই সাথে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, আর নিউজিল্যান্ডও তো সমীহ করছে বাংলাদেশকে, সব কিছু নিয়ে কথা হবে। গেল রাতের ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে রেসটা এখনও আমাদের রয়ে গেছে, কোহলির সেঞ্চুরি এবং পাকিস্তানের টানা 6 হার, সব কিছু নিয়ে কথা হবে আজকের দ্য ক্রিকেট শোতে। সবাইকে ওয়েলকাম করছি, জুহাইরা মৌ এবং রাহুল রয় আছি সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ মৌ। বিগ ডে, এবং বাংলাদেশের জন্য তো বিগ ডে বটেই, নিউজিল্যান্ড বা এই যে গ্রুপটা আছে বাংলাদেশের সবার জন্য আসলে বিগ ডে। হ্যাঁ, সবাই তাকিয়ে আছে। মানে এই গ্রুপের ইকুয়েশন আসলে নড়বড়ে হয়ে যেতে পারে আজকের ম্যাচের রেজাল্টের উপর। আমরা বলছি যে পাকিস্তান বাদ হয়ে যাচ্ছে, সেটাও আবার অন্যরকম ইকুয়েশন হতে পারে যদি বাংলাদেশ জিতে যায়। সব মিলে ফলে এই যে ম্যাচটা বাংলাদেশ এবং নিউজিল্যান্ড, রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো। আজ বিকাল 3টায় বাংলাদেশ সময় মাঠে করাচ্ছে। সেই ম্যাচটা আসলে অনেক কিছু পাল্টে দিতে পারে যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। বাংলাদেশ যদি ম্যাচ জিতে এই ম্যাচ, তাহলে আর কি, তবে জেতার আশা আসলে কতখানি দেখেন সেটা একটা বড় প্রশ্ন। আর পাকিস্তানও কাল রাতে হারার পর এখন তাকিয়ে থাকবে আজকের ম্যাচের দিকে, যে বাংলাদেশ যদি জিতে যায়, যদি একটা আসলে কিছু হয়ে যায়, তাহলে পাকিস্তানের জন্য দরজাটা অনেকখানি আবার একটু খোলা হয়ে যাবে। সো বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আমরা যদি হেড টু হেড চিন্তা করি, ওডিআইতে তারা 45 বারের মতো মুখোমুখি হয়েছে এবং সেখানে নিউজিল্যান্ড 33 বার জিতেছে, বাংলাদেশ 11 বার জিতেছে, মাত্র একটা ম্যাচে কোনো রেজাল্ট হয়নি। সো হিস্ট্রি স্ট্যাট নিউজিল্যান্ডের পক্ষে থাকবে, খুবই স্বাভাবিক। আবার না, এগুলো স্ট্যাট বাদ দেন আপনি চিন্তা করেন যে সবশেষ দুই দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল 2017-তে, এবং সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান একটা জুটি গড়েছিলেন, যেই জুটিতে এই যে ছবিটা আপনি দেখছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ছবি, এবং এই ছবির কারণেই বাংলাদেশ সেই জায়গাটায় ম্যাচ জিতেছে এবং সেই রেশ কিন্তু এখনো আছে এবং সেই স্মৃতিটাই আসলে বাংলাদেশ আজকের ম্যাচে নিয়ে মাঠে নামতে চাইবে, যে তারা শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। অন্য যে কোনো স্ট্যাট আপনি যেগুলো বলছিলেন সেগুলো নিশ্চয়ই গতকাল হেড কোচে বলেছেন যে রেকর্ড দিয়ে আসলে ম্যাচটা হবে না, আজকে ম্যাচ মাঠে যেই দুই দল ভালো ক্রিকেট খেলবে তারাই আসলে ম্যাচ জিতবে। হ্যাঁ, এছাড়া 2023 সালে লাস্ট বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে যখন আসলে মুখোমুখি হয়েছে সেখানেও বাংলাদেশই জিতেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের দেখা হয়েছে দুইবার এবং একবার বাংলাদেশ জিতেছে, একবার নিউজিল্যান্ড জিতেছে। সমীকরণটা এখানে টাই কাইন্ড অফ, কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় আসলে স্পেশালি বাংলাদেশ লাস্ট তারা ওডিআই খেলেছে সেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, যেখানে তারা হোয়াইট ওয়াশ হয়েছিল সিরিজটা। এরপরে তো আসলে ওডিআই খেলেনি, বিপিএল খেলা হলো বাংলাদেশের প্লেয়ারদের, তারপরে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম ম্যাচ হারলো ভারতের সঙ্গে। কিন্তু নর্মালি এখন দেখেন মানে ফাইনালিস্ট কে হতে পারে বা ফাইনাল চ্যাম্পিয়ন কে হতে পারে, সেই আলোচনায় যাওয়াটা এখনও মানে সময় অনেক বাকি আছে। কিন্তু নিউজিল্যান্ড যেভাবে শুরুটা করেছে, মানে আপনার তো মানে বলতেই হতে পারে যে ফাইনালে নিশ্চয়ই দাবিদার নিউজিল্যান্ড। কারণ আপনি দেখেন পাকিস্তানে প্রায় 2 সপ্তাহেরও বেশি অনেক সময় ধরে তারা পাকিস্তানে অবস্থান করছে, ট্রাই নেশন সিরিজটা তারা জিতেছে একদম কনফিডেন্টলি এবং মানে ডমিনেন্ট করে। তারপর পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো। নিউজিল্যান্ড তো দুর্দান্ত ফর্মে আছে এবং এই প্রিপারেশনটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। এই যে দেখেন আপনি যেটা বললেন যে ট্রাই নেশনটা নিউজিল্যান্ড সিরিজ খেলেছে সেই জায়গাতে পাকিস্তানের মাটিতে এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে সেই জায়গাটাতে, এইটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। বাংলাদেশের হেড কোচও দেশ ছাড়ার আগে বারবার বলছিলেন যে ওয়ান ডে ফরম্যাটের খেলাটা নিয়ে তারা আসলে খুব একটা প্রস্তুতি নিতে পারেন নাই, কারণ দেখেন বিপিএল খেলেছে বাংলাদেশের প্লেয়াররা, টি20 ফরম্যাটের ম্যাচ ছিল, এরপর 50 ওভার ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়া কিন্তু একটু ডিফিকাল্ট। আপনি দেখেন যে বাংলাদেশের ব্যাটাররা প্রথম ম্যাচে যারা ব্যাটিং করেছেন খুব ভালো শুরু হয়তোবা পেয়েছেন, তানজিদ তামিম খুব ভালো শুরু হয়তোবা অন্য ব্যাটাররাও করার চেষ্টা করেছেন, কিন্তু ওই যে 50 ওভার পর্যন্ত খেলার যে একটা মানসিকতা, সেটার কিন্তু একটা ঘাটতি একেবারে স্পষ্ট, ফলে আপনি দ্রুত উইকেট হারিয়ে ফেলেছেন। সেই কারণে নিউজিল্যান্ড ওই প্রিপারেশনের জায়গাটায় অনেক বেশি এগিয়ে গেছেন। তারা পাকিস্তানের মাটিতে যেহেতু একটা দীর্ঘ সময় ধরে ওইখানে আছে এবং খেলছে, ওই কন্ডিশনটাতে তারা অভ্যস্ত হয়ে গেছে, ফলে এইটা নিউজিল্যান্ডকে অনেক বেশি এগিয়ে দিয়েছে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে। এবং আপনি যেটা বললেন যে ফাইনালের রেসে আছে পাকিস্তানের সাথে, জেতার পরে তো অবশ্যই, এর আগেও আমার কাছে মনে হয় যে এই প্রিপারেশনটার কারণে এবং নিউজিল্যান্ডের যে টিম তারা আসলে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার মতোই টিম। স্পেশালি এই গ্রুপ থেকে ইন্ডিয়া তো অলরেডি 2টা ম্যাচ জিতেই গেছে এবং নিউজিল্যান্ডেরও সেই রকমই একটা দল। তখন এমন একটা দলের বিপক্ষে আপনি যখন মাঠে নামবেন তখন আসলে যে
এক হচ্ছে আপনার কিছু সুখস্মৃতি খুঁজে বেড়াতে হবে যেটা আছে 2017 সালে। আরেক হচ্ছে আপনার আত্মবিশ্বাসটা ফিরে আনা। আপনি ওয়ানডে ফরম্যাটে ভালো ক্রিকেট খেলেন, সেই যে একটা আত্মবিশ্বাস বাংলাদেশের আছে, সেটাকে আপনি এই মুহূর্তে মিথ বলতে পারেন, তারপরেও তো একটা আত্মবিশ্বাস আছে। সেই আত্মবিশ্বাসটাকে আবার ফিরে আনা যে হ্যাঁ, ওয়ানডে ফরম্যাটটা আমাদের প্রিয় ফরম্যাট এবং আমরা এই ফরম্যাটটা খেলতে পারি। আমাদের দলে মুশফিক, রিয়াদের মতো ক্যারেক্টার আছেন, ফলে তাদেরকে নিয়ে, এবং নাহিদ রানা আছেন যদি এই ম্যাচে তিনি খেলেন, ফলে বোলিং অ্যাটাকটাও তো বাংলাদেশের একেবারে মন্দ না, অন্যতম সেরা বোলিং অ্যাটাক। এবং আপনি ভারতের বিপক্ষে ম্যাচটা দেখেন, রিশাদ ভালো বোলিং করেছেন, মিরাজ ভালো বোলিং করেছেন। মিডল ওভারে যদি আর একটা দুটো উইকেট বাংলাদেশ নিতে পারতো, যদিও বাংলাদেশ অনেক কম রান করেছে, তাও কিন্তু ইন্ডিয়ার ব্যাটারদেরকে তারা স্ট্রাগল করিয়েছে। এইটা কিন্তু একটা পজিটিভ সাইন যে আমাদের বোলিং লাইন আপটা কেপাবল। আপনি যদি বোর্ডে রান দিতে পারেন, এবং এই রাওয়ালপিন্ডিতে আসলে অন্তত 300 রান আপনাকে করতেই হবে। 300 রানও সেফ না, আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে দেখেছি 350 রানও সেফ হয় নাই। ফলে সেই জায়গাটাতে আপনাকে রান করতে হবে সবার আগে। স্বাভাবিক। রাওয়ালপিন্ডির যিনি পিচ কিউরেটর, যিনি বাংলাদেশেও আগে ছিলেন, তিনিও কিন্তু আসলে বলেছেন যে এখানে মানে রান হবে। এবং সবচেয়ে বেশি কথা হচ্ছে বাংলাদেশের, আপনি যে পজিটিভ সাইনের লাস্ট ম্যাচ থেকে বলছিলেন, সবচেয়ে বেশি পজিটিভটা তো ছিল আসলে 5 উইকেট 35 রানে পড়ে যাওয়ার পরও যে কামব্যাকটা জাকের আলী, অনেক আর তাহিদ হৃদয় দেখিয়েছিলেন, সেটা বাংলাদেশের জনকে নিশ্চয়ই আসলে একটু হলেও বুস্ট আপ করবে যে না, উই ক্যান কাম ব্যাক। মানে একটা ব্যাটিং কলাপসের পরেও আমরা আসলে একটা, অবশ্য রানটা যদিও যথেষ্ট হয়নি, বাট তারপরও তার একটা কামব্যাক দেখিয়েছে। সো সেটা পজিটিভভাবে তাদের বুস্ট আপ করতে পারে। আর নিউজিল্যান্ডও তো আমরা দেখেছি লাস্ট কালকের প্রেস কনফারেন্সেও বলেছে যে বাংলাদেশকে তারা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না, কারণ বাংলাদেশ যে কোনো দিন যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে, যে কোনো একটা আসলে হতবাক করার মতো একটা সিচুয়েশন হতে পারে। সো মানে, এবং তিনি বলছিলেন যে যদিও সাকিব আল হাসান নাই, এটা তাদের জন্য একটু পজিটিভ, নিউজিল্যান্ডের জন্য। বাট তারপরও রিয়াদের কথা, মিরাজের কথা, নাহিদ রানা সবার কথাই উল্লেখ করেছেন যে সবাই আসলে নিউজিল্যান্ডের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, এবং বাংলাদেশকে সেই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য সেই মানসিকতায় খেলতে হবে। এবং রাওয়ালপিন্ডির যে উইকেট, যে রান হচ্ছে, সো আমার মনে হয় বাংলাদেশের প্রথম ব্যাটিং করাটা মনে হয় সেফ হবে, কারণ আগে ব্যাটিং করলে নিউজিল্যান্ড অবভিয়াসলি বড় একটা স্কোর গড়ে দেবে, এবং সেটাকে চেস করতে গিয়ে বাংলাদেশের জন্য সেটা টাফ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে মানে বাংলাদেশের আর নিউজিল্যান্ডের আমরা হিস্ট্রি দেখলাম, বা এই বর্তমান অবস্থা, ফর্ম সবকিছু দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের একাদশ নিয়ে কথা হচ্ছে প্রচুর, যে বাংলাদেশের আজকের ম্যাচে একাদশটা কেমন হবে। লাস্ট ম্যাচে ভারতের সাথে যেটা আমরা দেখেছি তার থেকে চেঞ্জ হতে পারে, সবাই আসলে এটাই বলছে, এবং সেই চেঞ্জটা মূলত মাহমুদুল্লাহ রিয়াদের কারণে হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.